আমাদের এমন একজন মেয়র সিলেটের দরকার, যিনি সিলেটের মেয়র হইল জাতীয়ভাবে তার প্রভাব থাকবে। আপনি বিএনপি বা জামাত জাতীয় পার্টি যাই এখানে আসুক না কেন, তাদের পক্ষে এই সময়ে শুধু মেয়রের সিটে বসা সম্ভব, কিন্তু সিলেটের কোনো সমস্যার সমাধান করতে পারে। প্রবাসীরা আর যাই করুক, কোনো লুটপাটকারী, পাচারকারী, টাকা পাচারকারীদের জীবনও বিশ্বাস করে না। আমি ব্যক্তি পর্যায়ে আমার সব কাজ ফেলে আমার কাছে মনে হয়েছে যে শুধু বিপদের সময় সিলেটে আসবো, বন্যার সময় আসবো, আর সিলেটের যখন সম্ভাবনা তৈরি হয়েছে তখন তো আর আমি ঘরে বসে থাকতে পারি না। সারা পাওয়ার চেয়েও বড় যে কারণে আমি আসছি এখানে, সারা যদি থাকে বা না থাকে তাতেও আমি আসছি আরেকটা কারণে। এটা হচ্ছে গিয়ে সিলেটে কত বছরের বন্যায় আমি এখানে এসে দেখতে পাইছি যে সিলেটের আসলে একটা বড় দুর্বলতা রয়ে গেছে, যে আমাদের ইন্ডিয়া তো আমাদের উপরে এদিক থেকে পানি আসলে পরে পুরো সিলেটটা ডুবে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে শুধু একজন মেয়র দিয়ে যে কোনো লোক, তাকে যদি আপনি মেয়র বানান আর তার সাথে যদি বড় ধরনের সহযোগিতা না থাকে, তাহলে একজন মেয়রের পক্ষে এই সিলেটে কোনো কিছুই করতে পারবেন না। আপনি করতে পারবেন একমাত্র যদি রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনা তার মনোনীত লোককে দিয়ে নেত্রীকে ম্যানেজ করে যদি মহাপরিকল্পনা করা যায়, তখনই একমাত্র আপনি সিলেটকে উদ্ধার করতে পারবেন। আর এই কারণেই আমার মনে হয়েছে যে আমাদের এখানে আনোয়ারুজ্জামান ভাই, যিনি নৌকার প্রতিনিধি, তিনি যদি হন, তাইলে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে যেভাবে উনি কাজ নিয়ে আসতে পারবেন, কারণ যে এমনি নর্মালি যে বরাদ্দ থাকে একটা কর্পোরেশনের জন্য বা সিটি কর্পোরেশনে, এই বরাদ্দ দিয়ে অন্য জেলা বা অন্য সিটি কর্পোরেশন আপনি ম্যানেজ করতে পারলেও আপনি সিলেটটাকে ম্যানেজ করা কঠিন। কারণ গত বছরই সিলেটবাসী দেখে গেছে যে 100 বছরের মধ্যে কি পরিমাণ ভালনারেবল আমাদের এই শহর। এই শহরকে আপনি পুরাপুরি যদি নিয়ন্ত্রণে আনতে চান, যদিও প্রাকৃতিক এইসবের কথা বলা যায় না, তারপরেও আপনার নদী খনন থেকে শুরু করে সুরমা নদী, কুশিয়ারা নদী খনন থেকে শুরু করে, আপনি উড়াল সড়ক থেকে শুরু করে, আমাদের ঢাকা সিলেটের 6 লেন থেকে শুরু করে, আমাদের এমন একজন মেয়র সিলেটের দরকার, যিনি সিলেটের মেয়র হইল জাতীয়ভাবে তার প্রভাব থাকবে এবং আওয়ামী লীগের উপর লেভেলে তার প্রভাব থাকবে। আমি বিশ্বাস করি এই আনোয়ারুজ্জামান ভাইয়ের সব ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সিলেটে প্রবাসীদের প্রভাব সবচেয়ে বেশি, এবং উনি একজন প্রবাসী হিসাবে যে এখানে আসছেন, আমার মনে হয় উনি যদি নেতা হইতে পারেন, উনি যদি মেয়র হন, তাহলে সমগ্র প্রবাসীরা এইখানে আবার পুনরায় রিইনভেস্টমেন্ট করার একটা চিন্তাভাবনা আসবে, তাতেই কিন্তু সিলেট আগাবে। এই কারণেই আমি ব্যক্তি পর্যায়ে আমার সব কাজ ফেলে আমার কাছে মনে হয়েছে যে শুধু বিপদের সময় সিলেটে আসবো, বন্যার সময় আসবো, আর সিলেটের যখন সম্ভাবনা তৈরি হয়েছে তখন তো আর আমি ঘরে বসে থাকতে পারি না। এই জন্যই নেত্রীর আদর্শের যে জায়গা আমার নৌকা, এই নৌকার একজন প্রতিনিধি হিসাবে বলতে পারেন, সমর্থক হিসাবে আজকে বিধানদা, আমাদের মিজান ভাই এবং রাসেল আমিন যারা আছে এখানে, সবাইকে নিয়ে আমরা ঝাঁপাই পড়ছি। এবং আমি আশাবাদী যে সিলেটের মানুষ শেষ পর্যন্ত নৌকাকেই বেছে নিই। যে মনে রাখবেন যে ব্যক্তির যে দল বড়, দলের যে দেশ বড়, এইটা যদি মানেন তাহলে দেশের প্রয়োজনে এখন নৌকার বিকল্প হইতে পারে না। আমি তরুণ প্রজন্মকে বলবো যে আগে বুঝেন যে আমাদের দেশের প্রয়োজনে কোন প্রার্থীকে পাশ করানো দরকার। এখানে আনোয়ারুজ্জামান ভাইয়ের বিকল্প আপাতত শুনেন, এখানে তো একটা সততার ব্যাপার থেকেই যায়। আপনি এই আনোয়ারুজ্জামান ভাইয়ের বিষয়ে একটা সুবিধা আছে যে মানুষ যে সময়ে টাকা পয়সা লুটপাট করে বিদেশে চলে যাচ্ছে, এই সময়ে উনি সব জিনিস ফেলে এই দেশে চলে আসছেন। এইটা একটা তার একটা গুড সিগনাল। এবং উনি যদি হন, এখানে আমি আপনাকে বারবার বলছি, অল্প টাকা পয়সা দিয়ে আপনি ওই শুধু একটু যদি বাস্তবায়ন করেন, একটু খাল বড় করেন, এটা হবে না। এখানে একটা মেগা প্রজেক্ট লাগবে। মেগা প্রজেক্ট ছাড়া আপনি সিলেটকে আপনি এইসব এই পানি মুক্ত করতে পারবেন না। আর এই মেগা প্রজেক্ট একমাত্র নর্মাল কোনো মেয়র দিয়ে হবে না। এখানে তার সম্ভাবনা থাকতে হবে, তার দলের উপর প্রভাব থাকতে হবে, তার রাষ্ট্রপ্রধানের উপর যদি সম্পর্ক ভালো না থাকে, আপনি বিএনপি বা জামাত জাতীয় পার্টি যাই এখানে আসুক না কেন, তাদের পক্ষে এই সময়ে শুধু মেয়রের সিটে বসা সম্ভব, কিন্তু পানি কোনো ধরনের সমস্যা সমাধান করা, আমি বলে যাচ্ছি আপনাকে, আমি অভিজ্ঞতা থেকে বলছি, আপনি অন্য যে কোনো কাউরে যদি মেয়র বানান, শুধু মেয়র বানাইতে পারবেন, কিন্তু সিলেটের কোনো সমস্যার সমাধান করতে পারবেন। প্রতিটা প্রার্থীরই তো তার বলার স্বাধীনতা আছে। উনি আমার কাছে মনে হয় এই ধরনের কথা হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে পারি, আনোয়ারুজ্জামান সাহেব বহুদিনের ট্রাস্টেড ফ্রেন্ড অফ আওয়ামী লীগ। উনি কিন্তু হঠাৎ করে আসেন নাই। উনি আওয়ামী লীগের দুঃসময়ে
যুক্তরাজ্য থেকে, যে সিলেট সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হয় যুক্তরাজ্যের প্রবাসী দ্বারা, বহুদিন ধরে উনি এই মানুষের জন্য কাজ করতেছেন, নেত্রীর জন্য কাজ করে যাচ্ছেন। এই জন্য আমি মনে করি তার ব্যাপারে আপনি যাই বলেন না কেন, এগুলা খুব বেশি কাজ করবে। তার যে জীবনে উনি যতটুকু সময় বিদেশে থেকেছেন, তার আর সম্পদের কোনো অভাব তো নাই। মানুষ যদি অভাবে করতে চায় তাহলে ওনার ব্যাপারে কার্যকর হবে না। এটা উনি বহু সম্পদ, যে সময়টাতে মানুষ সম্পদ পাচার করে চলে যায় বিদেশে, এই সময়টাতে উনি বিদেশ ছেড়ে বাংলাদেশে চলে আসছেন। আর উনি তো ট্রাস্টেড ম্যান। উনি আওয়ামী লীগ এবং আমাদের এই প্রবাসীদের জন্য, আপনি জানেন যে এই আনোয়ারুজ্জামানের জন্য যত প্রোগ্রাম সিলেটে হচ্ছে, তার চেয়ে কোনো অংশে কম হচ্ছে না বিভিন্ন দেশে, আমেরিকাতে, লন্ডনে বলেন। প্রবাসীদের একটা বিশ্বাসের জায়গা তৈরি করছেন উনি বহু বছর ধরে। শুনেন, প্রবাসীরা আর যাই করুক, কোনো লুটপাটকারী, পাচারকারী, টাকা পাচারকারীদের জীবনও বিশ্বাস করে না। আমাদের দেশের লোকজন হয়তো আমরা বিভিন্ন প্রলোভনে পড়ে অনেক কথা বলি, কিন্তু প্রবাসীরা যখন একটা মানুষকে বিশ্বাস করে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা যার উপর ভরসা করেন, অত সহজে উনি ভরসা করেন না। অনেক জেনে বুঝেই তাকে নির্বাচিত করেছেন। আমি বিশ্বাস করি এই উনার আনোয়ারুজ্জামান যদি হন, তাহলে পুরা মহাপরিকল্পনার একটা সুযোগ আছে সিলেটে।